হ্যালো বন্ধুরা, ইউনিক টেক 360 পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজ আমাদের ভিডিওর মেইন টপিক হচ্ছে কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে সুন্দর একটি ট্রান্সপারেন্ট অলিম্পিক লোগো মেক করতে পারি। আমরা অনেকে অলিম্পিক লোগো মেক করার পরে পাশে যে স্ট্রোক কালারটা থাকে এটা ঠিকমতো দিতে পারি না। এই স্ট্রোক কালারটার মেইন ব্যাপার হচ্ছে এখানে কোনো সাদা স্ট্রোক কালার দেওয়া নেই। যদি আমি কোনো একটি লোগো দেখাই, তাহলে এই যে দেখুন বন্ধুরা, এই যে এটা স্ট্রোক কালার দেওয়া নেই, কিন্তু এই যে যদি আমরা এটাই লক্ষ্য করি, দেখুন এই যে এটা স্ট্রোক কালার দেওয়া আছে সাদা, বাট এগুলো হচ্ছে স্ট্রোক কালার না, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। যখন আমাদের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, ঠিক তখনই এখানে ফাঁকা দেখা যাবে, মানে এখানে কোনো স্ট্রোক কালার থাকবে না। তো বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে আমরা একটি ট্রান্সপারেন্ট অলিম্পিক লোগো তৈরি করতে পারি। তো চলুন বন্ধুরা, ফিরে আসছি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, আমরা চলে আসলাম। এখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। আমি যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন একটি পেজ নিয়ে নেবেন। তো আমি এখানে উইথ নিয়েছি 1500 পিক্সেল এবং হাইট নিয়েছি 1000 পিক্সেল। 1500 এবং 1000-এর একটি পেজ আমি এখানে যে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো ধরনের একটি পেজ এখানে নিয়ে নিতে পারেন। তো আমি এখন এখানে সুবিধার্থে একটি অলিম্পিক লোগো নিব, কারণ কোনটার উপরে কোনটা এবং কোনটার কালার কোনটা এটা জানার জন্য আমি এখানে একটি অলিম্পিকের লোগোর একটি পিকচার এনে রাখবো। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজার থেকে এটা এখান থেকে কপি করে আমি এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এটাকে আমি এখন এক সাইডে রেখে দেবো, শুধু বোঝার স্বার্থে যে কোনটার উপর দিয়ে কোনটা গেছে এবং কালারগুলো কি কি। আমি এটা সাইডে রেখে দিলাম। সাইডে রেখে দিয়ে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের বৃত্ত আঁকতে হবে। তো আমি এখান থেকে ইলিপস টুল নিয়ে নেব। ইলিপস টুল নেওয়ার পরে শিফট শেপে ঠিক একদম গোল একটি বৃত্ত নিয়ে নিলাম। তো আমার বৃত্তটার আমি এখান থেকে ফিল কালারটা অফ করে দিলাম এবং স্ট্রোক কালারটা এখান থেকে ব্ল্যাক করে দিলাম এবং স্ট্রোক কালারটা এখান থেকে একটু বাড়িয়ে দিব। আমি এখান থেকে 14 পিটি করে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন এখান থেকে দিয়ে দিতে পারেন। তো এখন আমাদের হচ্ছে প্রথম আছে 1 2 3 তিনটি সার্কেল আছে। তো আমি এখান থেকে কপি করে আরো সার্কেল নিয়ে নিব। ঠিক শিফট চেপে ধরে এবং অল্টার এবং শিফট চেপে আমি অল্টার চেপে এবং শিফট চেপে আমি একটি সার্কেল এখানে নিয়ে নিলাম। একদম সোজার জন্য আমি অল্টার এবং শিফট চেপে নিয়েছি। তো এখন যদি আমি কন্ট্রোল ডি দেই, তাহলে ঠিক সমান দূরত্বে আরেকটি সার্কেল আমার এখানে তৈরি হয়ে গেল। তো আমার প্রথমে 3টি সার্কেল নেওয়া হয়ে গেছে। তো আমি এটা একটু মিডল পয়েন্টে নিয়ে আসি। এখন উপরের 3টি আমাদের হয়ে গেছে, এখন নিচে আছে 2টি। তো আমরা এর জন্য প্রথমে এখান থেকে 2টি সার্কেল সিলেক্ট করে অল্টার চেপে কপি করে ঠিক এইখানে নিয়ে আসব। এনে আমি এই বরাবর রেখে দিচ্ছি। এখন বন্ধুরা, আমাদের যে 5টি সার্কেল এখানে তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের সার্কেলগুলোকে আমরা প্রথমে এক্সপ্যান্ড করে নিব। তো আমরা এর জন্য চলে যাব অবজেক্ট থেকে দেখুন বন্ধুরা, এই যে একটি অপশন আছে এক্সপ্যান্ড, আমরা এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করে দিব। ক্লিক করে এখান থেকে ওকে করে দিব। এখন আমাদের অবজেক্টগুলো আগে ছিল স্ট্রোকে, এখন এটা ফিলে চলে এসেছে। তো আমরা এখন এই অবজেক্টগুলোকে সবগুলোকে গ্রুপ করে নিচ্ছি। হ্যাঁ, গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে এখন আমাদের মেইন কাজ হচ্ছে আমরা এটাকে অফসেট পাথ করব। অফসেট পাথের যে বিষয়টি হচ্ছে যে আমাদের এই যে অবজেক্টটা আছে এইটার পাশে আর একটি স্ট্রোক তৈরি হবে, মানে মাঝে আমাদের এই মেইন কালারটি থাকবে এবং দুই পাশে সমানে একটি স্ট্রোক কালার তৈরি হবে। তো আমি সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে আমি আবার চলে যাচ্ছি অবজেক্টে এবং অবজেক্ট থেকে এই যে পাথস অপশনটা আছে, আমি পাথস অপশন থেকে চলে যাব অফসেট পাথ। তো আমি অফসেট পাথে চলে আসলাম। যদি আমি এখান থেকে একটু প্রিভিউ দেই, দেখুন বন্ধুরা, এই যে আমার মাঝের এই যে অবজেক্টটা ঠিকই আছে এবং দুই পাশে এই যে একটু কালার অ্যাড হয়েছে। তো আপনি চাইলে এখান থেকে অফসেট 7, আমি এখান থেকে 7ই ঠিক আছে। তো আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। তো এখন দেখুন বন্ধুরা, এই যে আমার প্রতিটাতে অফসেট পাথ অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের মেইন কাজ হচ্ছে যে আমরা এটাকে কাটবো, কোনটার উপর দিয়ে কোনটা গেছে সেটাকে আমরা নির্ধারণ করে দিব। তো আমি আগে সবগুলো অবজেক্টকে
সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা চলে যাবো এখান থেকে শেপ বিল্ডার টুলে। হ্যাঁ, শেপ বিল্ডার টুলটি নিয়ে নিলাম। তো আমি এটাকে একটু আমি এটাকে একটু কাছে এনে নেই দেখার সুবিধার্থে। আমি কাছে এনে নিলাম। আমি আবার সবগুলো অবজেক্টকে সিলেক্ট করছি। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখান থেকে আবার শেপ বিল্ডার টুলটি নিয়ে নিলাম। এখন দেখুন বন্ধুরা, প্রথমে আমাদের কাজ হচ্ছে কি, এই যে প্রথমে এইটা উপর দিয়ে গেছে এবং এটা নিচ দিয়ে গেছে। তো আমরা এখন এটাকে উপর দিয়ে নেবো এবং ওইটাকে নিচ দিয়ে নেবো। এটা হচ্ছে উপর দিয়ে গেছে, তো আমরা এইটুকু এখান থেকে মাইনাস করে দিব এবং এটাকে আমরা মার্জ করে দিলাম। এটাকে হচ্ছে উপর দিয়ে, এখন এইখানে এটা যাবে নিচ দিয়ে। এটা যদি নিচ দিয়ে যায় তাহলে আমরা এইটুকু মাইনাস করে দিব এবং এটাকে উপর দিয়ে দিয়ে মার্জ করে দিলাম। হ্যাঁ, এটা আমাদের হয়ে গেছে। তো এখন আমরা যদি এটা দেখি, এটা গেছে কি এখানে উপর দিয়ে গেছে এবং এখানে নিচ দিয়ে গেছে। তো আমরা এখানে উপর দিয়ে দিয়ে দেবো। এখানে উপর দিয়ে দেওয়ার জন্য আমরা এটুকু মাইনাস করে দিব এবং এটাকে মার্জ করে দিলাম। এটা উপর দিয়ে গেল। এখন এইখানে এটা যাবে হচ্ছে নিচ দিয়ে। এটা এখন এখানে নিচ দিয়ে যাবে। তো এর জন্য আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে মাইনাস করে দিব, এটুকু মাইনাস করে দিব এবং এটাকে এখান থেকে মার্জ করে দিলাম। হ্যাঁ, আমাদের এখানে এই দুটোর কাজ হয়ে গেছে। তো আমরা এখন যদি এই দুটো রাখলাম, এখন এই যে ব্ল্যাক যেটা আছে এটা এখান দিয়ে উপরে গেছে এবং এখান দিয়ে নিচ দিয়ে গেছে। তো আমরা এখন এখান দিয়ে উপর দিয়ে যাবে। উপর দিয়ে যাওয়ার জন্য তাহলে আমরা এইটুকু মাইনাস করব। এটুকু মাইনাস করে আমরা এটাকে এইভাবে মার্জ করে দিলাম। এখানে উপর দিয়ে গেছে এবং এখানে নিচ দিয়ে যাবে। তো নিচ দিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, এখন আমরা এটাকে এখান থেকে এইটুক মাইনাস করে দিব, এটুক মাইনাস করে দিব এবং এটাকে এখান থেকে মার্জ করে দিব। তো আমাদের কাজ প্রায় শেষ। এখন আর একটা আছে। তো এটা কি হচ্ছে, এইখানে উপর দিয়ে এবং এইখানে নিচ দিয়ে। আমরা এখানে উপর দিয়ে করে দিব। উপর দিয়ে করার জন্য আমরা এটুক মাইনাস করে দিব এবং এটুক মাইনাস করে দেবো এবং এখান থেকে মার্জ করে দিলাম। এটা উপর দিয়ে গেল, এখন এখানে যাবে নিচ দিয়ে। তো সেক্ষেত্রে আমরা এখন এটাকে মাইনাস করে দিব এবং এটুক মাইনাস করে দিয়ে এটা মার্জ করে দিব। হ্যাঁ, তাহলে এখন আমাদের এই অবজেক্টগুলো কোনটার উপর দিয়ে এবং কোনটার নিচ দিয়ে যাবে সেটা আমাদের এখানে ঠিক হয়ে গেছে। তো আমাদের অবজেক্টগুলোকে এইভাবে করা হয়ে গেলে এখন আমরা হচ্ছে এটা অবজেক্টগুলোতে কালার দিয়ে দেব। তো প্রথমটা আছে কি, আমরা আগে আনগ্রুপ করে নিই। হ্যাঁ, আনগ্রুপ করে নিলাম। প্রথমটা আছে ব্লু কালার। তো আমি এখান থেকে ব্লু কালারটা দিয়ে দিলাম এবং এইখানে এটা আছে ইয়েলো কালার। আমি এখান থেকে ইয়েলো কালারটা দিয়ে দিলাম। এটা ব্ল্যাক আছে, এটা ব্ল্যাকই থাক। এটা হচ্ছে গ্রিন কালার। তো আমি এখান থেকে এটাকে গ্রিন কালার করে দিব, গ্রিন কালার করে দিলাম এবং এটা এখানে আছে রেড কালার। আমি এখান থেকে রেড কালার করে দিলাম। রেড কালার করে দেওয়ার পরে এখন বন্ধুরা আমাদের এই যে প্রতিটা অবজেক্ট, এটা হচ্ছে ওই যে অফসেট পাথটা আছে, এর জন্য আমরা প্রতিটা অবজেক্টকে সিলেক্ট করে প্রতিটা অবজেক্ট এভাবে সিলেক্ট করে এখান থেকে আনগ্রুপ করব। প্রতিটা অবজেক্ট সিলেক্ট করার পরে এইভাবে আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ করে দিলাম। এখন আমরা এখান থেকে এই যে অফসেটটা আছে, আমরা এটা যদি ডিলিট করে দেই, সরি বন্ধুরা, আমার এইখানে একটু মার্জ হয়ে গেছিল ভুলে, মানে আমি ওইটা অ্যাড করার সময় একসাথে অ্যাড করে দিয়েছিলাম। এই ভুলের কারণে আমার এখানে একটু প্রবলেম হয়েছে। তো এটা কোনো ব্যাপার না, আপনারা এটা করার সময় ঠিক সঠিকভাবে লক্ষ্য করে নেবেন। তো এখন দেখুন বন্ধুরা, এই যে আমাদের এটির উপর দিয়ে এবং এটির নিচ দিয়ে সঠিকভাবে চলে গিয়েছে। তো ঠিক সেম এই প্রসেস ফলো করে আপনারা সুন্দরভাবে একটি ট্রান্সপারেন্ট অলিম্পিক লোগো ডিজাইন করতে পারেন। আমি লোগোটা যদি পেজের বাইরে আনি, দেখেন তারপরও আমার এই সব জায়গাগুলো কি ট্রান্সপারেন্ট আছে। তো বন্ধুরা, আপনারা ঠিক এই সেম প্রসেস ফলো করে সুন্দর একটি অলিম্পিক লোগো ডিজাইন করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।